ফুটবল বিশ্বের তিন মহাতারকা, বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবং ব্রাজিলিয়ান তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়র। এক যুগেরও বেশি সময় ধরে তারা শাসন করেছেন বিশ্ব ফুটবল। কিন্তু 2026 বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের মনে একটাই প্রশ্ন, এটাই কি তাদের শেষ বিশ্বকাপ? বয়স, ইনজুরি আর নতুন প্রজন্মের আগমনের মাঝে তিন কিংবদন্তির সামনে হয়তো এটাই শেষবারের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবার খেলছেন নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। 2022 সালে স্বপ্ন পূরণ হলেও ফুটবল প্রেমীরা এখনো তার জাদু দেখতে চান। তবে 39 বছরে পা দিতে যাওয়া মেসির জন্য এটি সম্ভবত আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বড় শেষ অধ্যায়। যদি আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখতে পারে, তাহলে মেসির বিদায় হতে পারে রূপকথার গল্পের মতো। অন্যদিকে রোনালদো ইতিহাস গড়ছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে। 41 বছর বয়সেও গোলের ক্ষুধা কমেনি পর্তুগিজ এই মহাতারকার। কিন্তু এখনো অধরাই থেকে গেল বিশ্বকাপের ট্রফি। এখনো বিশ্বকাপটাই তার ক্যারিয়ারের অপূর্ণ স্বপ্ন। তাই এই আসর রোনালদোর জন্য শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, বলা যায় ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি ছুঁয়ে দেখার শেষ সুযোগও হতে পারে রোনালদোর জন্য। ব্রাজিলের নেইমারের গল্পটা আরও আবেগঘন। ইনজুরি আর নানান প্রতিকূলতার সাথে লড়াই করে আবারও ফিরছেন বিশ্বকাপের মঞ্চে। নেইমার নিজেও ইঙ্গিত দিয়েছেন এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ। নেইমারের এখনো স্বপ্নই থেকে গেল বিশ্বকাপের সেই সোনালী ট্রফি ছুঁয়ে দেখার। ব্রাজিলের কর্তৃপক্ষ আশা করছেন দ্য লাস্ট ড্যান্সে নেইমার দলকে এনে দিবেন সেই কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ, যার অপেক্ষা 2 দশকেরও বেশি সময় ধরে। এবার হেক্সা জয় করে নিজের ও ভক্তদের 2 দশকের আক্ষেপ গোছাতে চান ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। 2026 বিশ্বকাপ শুধু বিশ্বমঞ্চে ফুটবলের আসরই নয়, একই সাথে বাজতে পারে ফুটবলের মহাতারকাদের বিদায়ের বাঁশি। মেসির নজর দেয়া পায়ের জাদু, রোনালদোর নৈপুণ্য কিংবা নেইমারের হেক্সা জয়ের স্বপ্ন, সব মিলিয়ে ফুটবল বিশ্ব প্রস্তুত এক আবেগঘন ইতিহাসের জন্য। বিশ্বকাপ ট্রফিটা কে জিতবে, এমন প্রশ্নের উত্তরে বলা যায় মাঠের খেলা, ভাগ্য কিংবা সময় বলে দেবে সোনালী ট্রফিটা কার হাতে উঠছে। তবে নিশ্চিতভাবে বলা যায় এই বিশ্বকাপ শেষ হলে ফুটবল ইতিহাসের এক সোনালী অধ্যায়ের পর্দা নামবে 2026 বিশ্বকাপের হাত ধরেই। মিজান ফারাবী, দিগন্ত স্পোর্টস।